নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। প্রশান্ত কিশোর তিনি জানেন কে আপনারা? তবে সেই প্রশান্ত কিশোর ভোটগুরু প্রশান্ত কিশোর তিনি এই মুহূর্তে আর ভোটগুরু নেই। তিনি এই মুহূর্তে একটা রাজনৈতিক দল গঠন করে বিহারে লড়াইও করেছেন, যদিও তিনি জিততে পারেননি। সেই প্রশান্ত কিশোর বাংলার নির্বাচন নিয়ে তিনি আবার একটা ভবিষ্যৎবাণী করেছেন। ইন্ডিয়া টুডেতে তার দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এই বাংলাতে এই ২৬-এর নির্বাচনে ঠিক কে হতে পারে, কে এগিয়ে রয়েছে, ঠিক কে জিততে পারে, কে এগিয়ে রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। তার বক্তব্য তিনি জানিয়েছেন। আপনারা জানেন যে এই প্রশান্ত কিশোর তিনি এই যে আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, ২০১৪ সালে মোদী তার যে ঘরে ঘরে তার যে ক্যাম্পেনিং পৌঁছে দিয়েছিলেন, তার মস্তিষ্ক কিন্তু ছিল এই প্রশান্ত কিশোরের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১ সালে তার ক্যাম্পেনিং এর বা এই সমস্ত কিছুর যে রণকৌশল বলুন, সবকিছুই কিন্তু তখন প্রশান্ত কিশোর দেখেছিলেন, এবং বাংলার মেয়েকে চায় এই বিষয়টাও কিন্তু উঠে এসেছিল প্রশান্ত কিশোরের মাথা থেকেই। এবং এখানে প্রশান্ত কিশোর আর আইপ্যাকের সঙ্গে সম্পর্ক নেই বলে জানিয়েছেন, কিন্তু সেই প্রশান্ত কিশোর এবার এই বাংলার নির্বাচন নিয়ে, এর আগেও আপনাদেরকে একটা জানিয়েছিলাম যে প্রশান্ত কিশোর কি মনে করছেন, সেটা আপনাদের কি তার ভবিষ্যৎবাণী জানিয়েছিলাম। আর এবারও প্রশান্ত কিশোর যে ভবিষ্যৎবাণী করেছেন, তবে আগেরটার থেকে এই একদম ভোটমুখী বাংলার যে চিত্র, সেটা নিয়ে এসআইআর এর পরে প্রশান্ত কিশোরের যে মন্তব্য, সেটা কিন্তু অনেকখানি ডিফার করে যাচ্ছে। এটা ঠিকই যে দিন বদলাচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, নির্বাচনের মানচিত্র এবং কোন রাজনৈতিক দল এগিয়ে থাকছে, পিছিয়ে থাকছে, এই যে ওপিনিয়ন পোলগুলোও কিন্তু বদল হচ্ছে, দেখা যাচ্ছে। সমীক্ষা বদল হচ্ছে, মানুষের মন ঘুরছে, মন বদলে যাচ্ছে, অনেক কিছু এফেক্ট হচ্ছে। এসআইআর বলুন, প্রতিশ্রুতিগুলো বলুন, হ্যাঁ, যে কারো ইস্তাহার, কারো সংকল্পপত্রে যে যে প্রতিশ্রুতি রয়েছে, তাতে মানুষের মন মানসিকতা কিছুটা বদল হচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপিনিয়ন পোলগুলো অনেকটা বদল আসছে, তাদের ওপিনিয়ন পোলের যে রিপোর্টগুলো তাতে বদল আসছে। প্রশান্ত কিশোরের বক্তব্যতেও কিন্তু তেমনই বদল দেখা গিয়েছে। প্রশান্ত কিশোর তিনি বলছেন যে এ রাজ্যে কে সরকার গঠন করতে পারে সেটা নিয়ে তিনি তার মন্তব্য জানিয়েছেন ওই ইন্টারভিউতে। প্রশান্ত কিশোর বলছেন যে এ রাজ্যে বিজেপি লড়াই করছে অলমোস্ট 70% যে ভোট শেয়ার তা নিয়ে, কারণ বিজেপিও জানে যে মুসলিম অধ্যুষিত এলাকায় বা মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। এ রাজ্যে তার যা রিডিং, এবং তিনি দীর্ঘদিন এ রাজ্যে ছিলেনও আইপ্যাকের হয়ে কাজ করার সময়, তো তার যা রিডিং, সেক্ষেত্রে তিনি মনে করছেন যে এ রাজ্যে 70 থেকে 72% হিন্দু ভোটার রয়েছে, এবং 28 থেকে 30% মুসলিম ভোটার রয়েছে। হ্যাঁ, এবার এসআইআর এ কিছু কাটছাট হয়েছে ঠিকই, বহু মুসলিম ভোট বাদ গেছে, পাশাপাশি বহু हिंदू ভোটও কিন্তু বাদ গেছে। भाई अगर आप महाराष्ट्र का कन्वर्जन रेट इज 93% फॉर द बीजेपी, महाराष्ट्र, हरियाणा और बिहार में बीजेपी का स्ट्राइक रेट 88% से ऊपर है। स्टेट में देख लीजिए 88% से ऊपर है। तो लेकिन बंगाल में स्ट्राइक रेट का मामला नहीं है, क्योंकि बंगाल में बीजेपी पूरी सीट लड़ती है जी। वहां स्ट्राइक रेट का मामला नहीं है। वहां मामला यह है कि जो हिंदू पॉपुलेशन है वो 70% है, 70-72% है उस। और बीजेपी बाय नेचर, बाय स्ट्रेटेजी, वो मुस्लिम्स को तो टारगेट करते नहीं है। तो उस 70 में 42-45% वोट लेने के लिए आपका स्ट्राइक रेट 60% से एबव होना चाहिए। मतलब जो हिंदू वहां रहता है उसमें 60 से 70% हिंदू अगर बीजेपी को वोट देगा तभी बीजेपी जीत सकती है। तो वो मैंने पिछली बार आपको कहा था कि डू यू थिंक इट्स अ डिफिकल्ट पॉसिबिलिटी? इट इज डिफिकल्ट पॉसिबिलिटी, और डिफिकल्ट है, और नॉट इम्पॉसिबल बट डिफिकल्ट। তো সেটাকে ধরে নিয়ে প্রশান্ত কিশোরের বক্তব্য, যদি 70%ই ধরা হয় যে হিন্দু ভোট, 30% মুসলিম ভোট, তার বক্তব্য যে হিন্দুরা বা বিজেপি যারা নিজেদেরকে হিন্দুদের পার্টি বলে জানিয়ে থাকে, তারাও জানে যে তারা মুসলিম ভোট পাবে না। তো তারা লড়াই করছে মূলত এই 70% ভোট শেয়ার নিয়ে। তো এই 70% ভোট শেয়ারের মধ্যে তারা লড়াই করছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু লড়াই করছে 100% ভোট শেয়ার নিয়ে।
যদিও তৃণমূলের মেজর ভোট কিন্তু আসে মুসলিম ভোট বা হিন্দু ভোটও কিন্তু তারা পায়, এমনটা নয় যে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোট পায় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন এবং সে কারণে তার এই যে আপনারা দেখুন যে তিনি একের পর এক সিদ্ধান্ত তিনি নিয়েছেন, জগন্নাথ মন্দির কিংবা মহাকাল মন্দির শিলিগুড়িতে, দুর্গাঙ্গন রাজারহাটে, এই সিদ্ধান্তগুলোর পেছনে কিন্তু হ্যাঁ ভোটটাও রয়েছে, একেবারে নেই এমনটা নয়। বা লক্ষ্মী ভাণ্ডারের নামটা কিসের ভিত্তিতে দেওয়া, তো বুঝতেই পারছেন। বা পুরোহিতদের ভাতা দেওয়া, মুয়াজ্জেমদের ভাতা যেমন দেন পুরোহিতদেরও ভাতা দেন। ফলত প্রশান্ত কিশোরের বক্তব্য যে বিজেপিকে যদি লড়াই করতে হয় এবং এ রাজ্যে ক্ষমতায় আসতে হয়, তাহলে বিজেপিকে এই যে 70% ভোট শেয়ার, বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে এই যে 70% ভোট শেয়ার, সেটার মধ্যে তাদেরকে অন্তত 60 to 65% ভোট পেতে হবে। এবং এই 60% 65% ভোট যদি বিজেপি পেতে পারে, মানে এই 70%-এর 65 বা 60% থেকে 65%-এর মধ্যে বিজেপিকে পেতে হবে, মানে হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স হিন্দু ভোটই বিজেপির দিকে যেতে হবে, তাহলেই একমাত্র বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার মতন জায়গাতে পৌঁছে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব নয়। এবার প্রশান্ত কিশোর এমনটাও বলছেন যে এটা ডিফিকাল্ট বাট ইম্পসিবল নয়, এটা ডিফিকাল্ট, নিঃসন্দেহে কঠিন বিষয়, বাট এটা এমন নয় যে অসম্ভব। প্রশান্ত কিশোর তিনি কিন্তু তার এই বিশ্লেষণ, তার এই বক্তব্যের পেছনে এমনই যুক্তি দিচ্ছেন এবং তিনি বলছেন যেটা সম্ভব, তবে সেটা বিজেপি কতটা করে উঠতে পারবে সেটা নিয়ে প্রশ্ন তো থাকছেই। এটাও ঠিক যে প্রশান্ত কিশোর যেটা বলছেন হিন্দু ভোট সবটা পাওয়ার ক্ষেত্রে, দেখুন হিন্দু ভোটও প্রচুর বাদ গিয়েছে এসআইআর এর ফলে। এবং বিজেপির যে বিজেপির সংগঠন সব জায়গায় সবল নয়, কোথাও কোথাও নিঃসন্দেহে সংগঠন শক্তপোক্ত রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে, মেদিনীপুরের কিছু কিছু অংশে, দুই মেদিনীপুরেরই কিছু কিছু অংশে তাদের সংগঠন যথেষ্ট শক্তপোক্ত। নদিয়া জেলায়, উত্তর 24 পরগনাতে এই জায়গাগুলোতেও শক্তপোক্ত ছিল, কিন্তু বর্তমানে এই এসআইআর এর ফলে বহু মতুয়া ভোট কাটা গিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের যে হিসেব তারা দেখাচ্ছে যে 63% হিন্দু ভোট বাদ গিয়েছে এই এসআইআর এর ফলে। কত সেটা চাপ আসলে কার বাড়বে তাহলে? তাই প্রশান্ত কিশোরের বক্তব্য এবং সেটা কতটা বাস্তবায়িত হবে হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু, এবং প্রশান্ত কিশোর যেটা বলছেন সেটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার কথা নয়। যদি এত পার্সেন্ট হিন্দু ভোট বাদ গিয়ে থাকে, 63% যদি বাদ গিয়ে থাকে, তাহলেও কিন্তু বিজেপির জন্যই উল্টে চাপ আছে। তবে হ্যাঁ, প্রশান্ত কিশোর এটাও বলছেন যে এটা ডিফিকাল্ট, যে এই 70%-এর মধ্যে 60 to 65% হিন্দু ভোট গ্যাদার করা ইভিএমে, সেটা ডিফিকাল্ট বাট ইম্পসিবল নয়। এখন বিজেপির নেতা মন্ত্রীরা বারবার করে আসছেন, কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছুটে ছুটে আসছেন, যোগী আদিত্যনাথকে নিয়ে আসা হচ্ছে এই হিন্দু ভোটটাকে গ্যাদার করার জন্যই কিন্তু। এবং একটা পোলারাইজেশন যে করা হচ্ছে সেটা তো আপনারা দেখেইছেন যে হিন্দু ভোট বিজেপি দেখে নেবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন মুসলিম ভোটটা যাতে হুমায়ুন কবির, মিম কিংবা এই নওশাদ সিদ্দিকী এরা কাটতে পারে, এবং হুমায়ুন কবিরের সেই ভিডিও আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যেই। ফলত মুসলিম ভোট কাটার একটা যে চেষ্টা বিজেপি করছে সেটা তো বোঝাই যাচ্ছে। এখন এই ভিডিও প্রকাশ পাওয়ার পরে আদপে মুসলিমরা কতটা হুমায়ুন কবিরকে ভোট দেবেন কি না দেবেন সেটা পরের বিষয়, সেটা তাদের চিন্তা ভাবনা। যাদের নেতা বলছেন যে তাদেরকে বোকা বানানোটা সহজ, তারা তাকে ভোট দেবেন কিনা, আসলে বোকা এখানে কাদেরকে বানানো হচ্ছে, হিন্দুদেরকে, মুসলিমদেরকে, নাকি সমগ্র ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে, সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষকেই, সেটা ভোট বাক্সেই আমার মনে হয় প্রমাণ হবে। তবে এটা ঠিক বিজেপি মরিয়া চেষ্টা করছে এখন দাঁড়িয়ে, তাদের সংগঠন দুর্বল, এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে ক্ষেত্রে বিজেপিকে সবচেয়ে বড় সহযোগিতাটা করছে হচ্ছে নির্বাচন কমিশন। তারা বিজেপির হয়ে অনেক বড় খেলা খেলছে, এটা তাদের অভিযোগ। এখন নির্বাচন কমিশনের ভূমিকাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়, স্বয়ং সুপ্রিম কোর্টও তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই বিচার বিভাগীয় অফিসারদেরকে নিয়োগ করেছিলেন। ফলত এই যে যেটুকু বিজেপির দ্বারা হচ্ছে না সেটা যদি কমিশন তাদের হয়ে করে দেয়, তাহলে বিজেপির সোনায় সোহাগা।
এক্ষেত্রে কিন্তু সতর্কবাণী একটাই, যে কমিশন করেও কি, কমিশন সবটা করে দিল কিন্তু তারপরেও বিজেপি কি জিততে পারবে, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মতামতটা অতি অবশ্যই জানাবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।